Welcome to online class from Bamamkhali Bilateral High School. I am Anchal, assistant teacher in English. Today I will discuss about changing sentence in class 8. তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে বাক্য পরিবর্তন করা। আমরা যদি বাক্য পাঁচ প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। প্রত্যেক বাক্য দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। পরীক্ষায় তোমাদের আসে অ্যাফার্মেটিভ থেকে কি হবে, নেগেটিভ করতে হবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হবে। এইভাবে তোমাদের চেঞ্জিং বাক্যকে পরিবর্তন করতে হবে। তাহলে তোমরা দেখো ব্ল্যাকবোর্ডে দেখো, আমি একটা বাক্য লিখছি। বাক্য লেখার পরে লিখছি এই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, ইম্পারেটিভ করতে হবে, এক্সক্লেমেটিভ করতে হবে, প্যাসিভ করতে হবে, কোশ্চেন করতে হবে। আমরা একটা বাক্য লিখছি, এভরিবডি প্রত্যেকে লাইকস পছন্দ করে অ্যান অনেস্ট ম্যান একজন অসৎ ব্যক্তিকে। তাহলে আমরা এভরিবডির নাবাদক কি, নোবডি। নোবডি কেউ না, লাইক ডিস লাইকস কেউ অপছন্দ করে না, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি কেউ অপছন্দ করে না। তাহলে আমরা নোবডি এভরিবডি বিপরীতে লিখলাম নোবডি, লাইকের বিপরীতে লিখলাম ডিসলাইক। তাহলে নোবডি ডিসলাইক কেউ অপছন্দ করে না, অ্যান অনেস্ট ম্যান একজন অসৎ ব্যক্তিকে নাবাদক হয়ে গেল। অথবা আমরা এটা ভিন্নভাবে লিখতে পারি, নোবডি লাইকস কেউ পছন্দ করে না। এবার আমরা অ্যাডজেক্টিভটাকে বিপরীত করতে পারি। আমরা যদি অ্যাডজেক্টিভ কোথা থেকে, আর্টিকেলের পরে, ভেরির পরে, এন এর পরে, তাহলে এখানে এন আছে, তাহলে এন পরে অ্যাডজেক্টিভ অনেস্ট, তাহলে আমরা অনেস্টের বিপরীত লিখতে পারি। তাহলে এভরিবডি লাইকস এ অনেস্ট বিপরীত কি, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ম্যান। তাহলে আমরা দুইভাবে লিখতে পারি যে প্রত্যেকে একজন সৎ ব্যক্তিকে ভালোবাসে, পছন্দ করে, তাই কেউ একজন অসৎ ব্যক্তিকে পছন্দ করে না। কেউ একজন অসৎ ব্যক্তিকে পছন্দ করে না, তার মানে প্রত্যেকে সৎ ব্যক্তিকে পছন্দ করে। আমরা এইটাকে আলাদা লিখতে পারি। আমাদের নিয়মে আছে যদি এভরি থাকে, এভরি থাকে, তাহলে আমরা এভরি পরিবর্তে লিখতে পারি হচ্ছে, আমরা এভরি পরিবর্তে লিখতে পারি হচ্ছে দেয়ার ইজ নো। কি লিখবো, দেয়ার ইজ নো। এবার এভরি পরে শব্দটা আছে বডি, তাহলে দেয়ার ইজ নো বডি। এভরি মাদার, দেয়ার ইজ নো মাদার। এভরি স্টুডেন্ট, দেয়ার ইজ নো স্টুডেন্ট। তাহলে কি বসবো, এভরি বডি। তারপরে হচ্ছে লাইক, লাইক বসে দেওয়ার পরে আমরা এখানে মাঝখানে দেবো বাট। তারপরে এভরি দেয়ার ইজ নো বডি ভার্বস, তারপরে বাট। দেয়ার ইজ নো বডি, তারপরে আমরা বসবো বাট। দেয়ার ইজ নো বডি বাট। এবার আমরা যা আছে পরে বসে, তাহলে আমরা লিখবো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি পরে শব্দ আছে একটা বডি, তারপরে বডি লিখে দেবো, তারপরে আমরা একটা যুক্ত শব্দ নিয়ে আসবো, কনজাংশন নিয়ে আসবো বাট। তাহলে কি হলো, দেয়ার ইজ নো বডি বাট, তারপরে বাকি যে অংশ আমরা বসে দিব। তাহলে আমরা এই বাক্যটা নেগেটিভ তিনভাবে করতে পারছি। এক হচ্ছে এভরিবডি, নোবডি লাইকস ডিসলাইক অ্যান অনেস্ট ম্যান প্রত্যেকে একজন সৎ ব্যক্তিকে পছন্দ করে। আর আমরা নেগেটিভ করলে কেউ একজন সৎ ব্যক্তিকে অপছন্দ করে না। অথবা আমরা লিখতে পারি নোবডি লাইকস এ ডিসঅনেস্ট ম্যান কেউ একজন অসৎ ব্যক্তিকে পছন্দ করে না। অথবা ওর পরিবর্তে আমরা লিখতে পারি, যদি বাক্যের মধ্যে এভরি থাকে, এভরি পরিবর্তে আমরা নেগেটিভ করতে বসাতে পারি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো।
আর এভরি পরের অংশ বডি, বডি বসালাম, তারপরে আমরা একটা কনজাংশন বসাবো বা, তারপরে বাকি অংশ। দেয়ার ইজ নোবডি বাট লাইকস অ্যান্ড ওয়ান ইজ ম্যান। আমরা এটা বুঝতে পারছি। এবার দেখুন দ্বিতীয়, আমার দ্বিতীয় বলছে ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের আগে হেল্পিং আনতে হবে, আগে অক্সিলারি হেল্পিং আনতে হবে। তাহলে আমাদের দেখতে হবে ভাব কোন রূপে আছে। ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের দেখতে হবে ভাব কোন রূপে আছে। দেখ, এভরিবডি লাইকস, ভাব প্রথম রূপ আর এস যোগ আছে, ভাবের সাথে এস, তাহলে বুঝতে হবে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে বলে ভাব এস বাই এস হয়েছে। তাহলে এটা এস, আর এস থাকলে আমরা লিখতে হবে কি ইন্ট্রোগেটিভ ইন ডাস, জিও ইএস ডাস। আর বাক্যটা হাবাদক হলে নাবাদক, অ্যাসেট চেঞ্জিং করতে গেলে বাক্যটা হাবাদক থাকলে নাবাদক করতে হয়। তাহলে ডাস নট। এবার সাবজেক্ট অ্যাক্টিভিটি বসাবো। আর ডাস যেহেতু বসেছে তোমরা ভাবছি এসটা বসাবো না। তাহলে কি ডাজ নট এভরিবডি লাইক, ডাজ নট এভরিবডি লাইক অ্যান অনেস্ট ম্যান। লাস্টের প্রশ্ন চিহ্ন, অথবা আমরা এইভাবে লিখতে পারি ডাজ নোবডি, ডাজ নোবডি, তাও ইন্টিগ্রেটিভ হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেটিভ শর্ত হচ্ছে আগে হেল্পিং আনতে হবে। ডাজ নোবডি লাইক অ্যান অনেস্ট ম্যান, অথবা ডাজেন্ট এভরিবডি লাইক অ্যান অনেস্ট ম্যান। আর আমাদের নিয়মে আছে, নিয়মে যদি এভরিবডি এভরিওয়ান, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, তাহলে আমাদের এভরি পরিবার লিখতে হবে হু ডাজ নট, কি লিখতে হবে হু ডাজ নট। তাহলে উত্তর কি হলো এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান। এর বিপরীতে আমি ইন্টিগ্রেটিভ আমরা তিন ভাবে করছি। একটা লিখছি হু ডাজ নট লাইক অ্যান অনেস্ট ম্যান, কে সৎ ব্যক্তিকে পছন্দ করে না। অথবা আমরা লিখছি ডাজ নট এভরিবডি লাইক অ্যান অনেস্ট ম্যান, কে একজন সৎ ব্যক্তিকে পছন্দ করে না। এবার যে কেউ কি একজন সৎ ব্যক্তিকে পছন্দ করে না প্রশ্ন। অথবা আমরা লিখতে পারি ডাজ নোবডি, ডাজ নোবডি লাইক। তাহলে আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে হু ডাজ নট লাইক অ্যান অনেস্ট ম্যান, এভরিবডি বলতে শুধু হু ডাজ নট বসলে সবচেয়ে সহজ জিনিস। অথবা আমরা নেগেটিভ আরেকটা করতে পারি ডাজ নট এভরিবডি লাইক, অথবা ডাজ নোবডি লাইক। তোমরা অনায়াসে বুঝতে পারছো। এবার আমরা যা বলছি ইম্পারেটিভ। আমরা জানি ইম্পারেটিভ বাক্য গঠন হচ্ছে প্রথমে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, সাবজেক্ট বসবে না, হেল্পিং বসবে না, ভার্ব বসবে না, অবজেক্ট বসবে না। তাহলে আমরা এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান, তাহলে ইম্পারেটিভ মূল ভার্ব, তাহলে এটা ভার্ব वहां पे লাইক, লাইক অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তিকে পছন্দ করো। ইম্পারেটিভ লাইক ভার্ব অবজেক্ট, একজন সৎ ব্যক্তিকে পছন্দ করো। এই যে না বোধ করছে ডু নট লাইক অ্যান অনেস্ট ম্যান, সৎ ব্যক্তিকে পছন্দ করো না। তাহলে আমাদের বাক্যটা কি ইম্পারেটিভ করতে হচ্ছে প্রথমে ভার্ব দিয়ে শুরু। তাহলে আমরা অনেসে বুঝতে পারছি। এবার আমাদের পরের বাক্য এক্সক্লেমেটরি, যে পরের বাক্য এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি বড় বাক্য দেখতে হবে হোয়াট বা হাউ দিয়ে শুরু। এক্সক্লেমেটরি বাক্য হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়। বাক্যের মধ্যে যদি আর্টিকেল থেকে এ বা অ্যান থাকে তাহলে আমরা হোয়াট লিখবো, না হলে হাউ লিখবো। তাহলে দেখো বাক্যের মধ্যে এই আর্টিকেল আছে হা অ্যান, তাহলে আমরা কি বসাবো হোয়াট। তারপরে ওই অ্যান থেকে শুরু করে বাকি অংশ বসাবো। তাহলে অ্যান অনেস্ট ম্যান, হোয়াট অ্যান অনেস্ট ম্যান। এবার আমরা প্রথম থেকে বসাই এভরিবডি, এভরিবডি, এভরিবডি লাইকস। তাহলে হোয়াট অ্যান অনেস্ট ম্যান এভরিবডি লাইকস।
তাহলে আমরা বুঝতে পারছি এক্সক্লেমেটরি বাক্যগুলি প্রথমে হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, হোয়াট বসবে, আর্টিকেল থাকলে, আর্টিকেল না থাকলে আমাদের হাউ বসাবো। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। এবার আমরা আসবো পরের বাক্য প্যাসিভ। প্যাসিভে জানি আমরা অবজেক্ট সাবজেক্ট হবে, বাক্যের মধ্যে ভার্ব প্রথম হলি অ্যামিজার, বাক্যের মধ্যে ভার্ব দ্বিতীয় হলি ওয়াজার। মডেল অবজেক্ট থাকলে ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শুড বি, উইল থাকলে উইল বি। এভাবে আমাদের প্যাসিভ করতে হবে। অবজেক্ট সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব অনুযায়ী আনতে হবে, তারপরে কি ভার্ব সবসময় তিন, সবসময় তিন। তাহলে অবজেক্ট কি অ্যান honest ম্যান। এবার ভার্ব প্রথম, এর যোগ আছে ভার্ব প্রথম, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কি ইজ, অ্যামিজারের ইজ, সাবজেক্ট সিঙ্গুলার বলে অ্যামিজার ইজ সবসময় ভার্ব থ্রি, লাইক, তারপরে নিউমেরাল বাই নেবে, তারপর সাবজেক্ট অবজেক্ট। এভরি বডি, তাহলে কি বললাম, এক পার্সন ইজ লাইক বাই এভরিবডি, প্রত্যেকের দ্বারা একটু সব জিনিসকে পছন্দ করা হয়। তাহলে আমরা অবজেক্ট সাবজেক্ট করলাম, হেল্পিং আনলাম ভার্ব অনুসারে, তারপরে কি ভার্বের থ্রি বসালাম, তারপরে নিউমেরাল বাই আনলাম, তো সাবজেক্ট অবজেক্ট করলাম। তাহলে আমরা নেগেটিভ বুঝছি, ইন্টারোগেটিভ বুঝছি, ইম্পারেটিভ বুঝছি, এক্সক্লেমেটরি বুঝছি। এবার আমাদের আছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন ক্লাস 9 9 ক্লাস 89 9 আছে। ট্যাগ মানে হচ্ছে ইন্টারোগেটিভের মতো প্রশ্ন জুড়ে দেওয়া, ট্যাগ কোশ্চেন প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে প্রশ্ন জুড়ে দিয়েছে আমরা কি দেখেন দেওয়া আছে ইয়েস। আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান থাকলে সবসময় বসবে হচ্ছে সাবজেক্ট দিয়ে হবে। সাবজেক্ট কি হবে? দে। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে সবসময় হেল্প, ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রথমে হেল্পিং আনতে হবে। ট্যাগ কোশ্চেন প্রথম করুন কি প্রথমে হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব প্লাস হা বা না আর সাবজেক্ট, সাবজেক্ট আই, ইউ, হি, সি, দে, এই সাবজেক্ট করে বসবে। আমরা ট্যাগ কোশ্চেনের প্রথম নিয়ম জানি যে এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, সামান, সামওয়ান থাকলে সাবজেক্ট হয় দে। আর দে সব সময় ডু গ্রহণ করে, অ্যামিজারে আর গ্রহণ করে, ওয়াজারের ওয়ার গ্রহণ করে, হ্যাভ এর হ্যাভ গ্রহণ করে। তাহলে আমাদের হেল্পিং কি বসবে? হেল্পিং এখানে আছে ডাস, কিন্তু সাবজেক্ট সবসময় এভরিবডি সাবজেক্ট কি হয়? দে। সবসময় সাবজেক্ট কি হবে? এভরিবডি সাবজেক্ট হবে সবসময় দে। আর দে এস এর কারণে ডাস হবে, কিন্তু ডাস গ্রহণ করে না, দে গ্রহণ করে ডু। আমাদের হবে ডু, ডোন্ট, দে। সাবজেক্ট হাবাদ নাবাদ হেল্পিং, হাবাদ নাবাদ আর সাবজেক্ট। তাহলে মাই ডিয়ার লার্নার্স, আমি আশা করি তোমরা আমরা যে চেঞ্জিং করছি ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, প্যাসিভ, তোমরা অনায়াসে বুঝতে পারছো। তাহলে আমরা আগামী ক্লাসে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা সব ভালো থাকো আর এইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।